হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস জোন। আমরা আজকে টি20 বিশ্বকাপে সুপার 8-এ কোন কোন দল কোয়ালিফাই করলো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, আর সুপার 8 নিয়ে চরম অস্বচ্ছতা আইসিসি সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন, একদমই স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টি20 ওয়ার্ল্ড কাপ একদম বিজনেস এন্ডে পৌঁছে গিয়েছে। বুধবারের পর মাত্র 8টা দল বিশ্বকাপ অভিযান বহাল রাখবে। সুপার 8 পর্বে 8টা দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এই দুই গ্রুপে থাকা 4টি দল নিজেদের মধ্যে 3টি ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপ থেকে শীর্ষস্থানীয় দুই দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। টি20 বিশ্বকাপের গ্রুপ বিন্যাস: গ্রুপ এতে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, চতুর্থ দল হিসেবে বাংলাদেশও আছে। গ্রুপ বিতে রয়েছে ইউএসএ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। ভারত অস্ট্রেলিয়া কিভাবে একই গ্রুপে? চলতি বিশ্বকাপের অন্যতম বৈশিষ্ট্য হলো সুপার 8 পর্ব রাউন্ড ওয়াইজ ফরম্যাটে খেলা হচ্ছে। গ্রুপ পর্বে 20টি দলকে 4টে গ্রুপে ফেলা হয়েছিল। তবে যে ঘটনা আশ্চর্যের তা হলো ভারত অস্ট্রেলিয়া একই গ্রুপে রয়েছে, দুই দলই গ্রুপ পর্বে টপার হওয়ার সত্ত্বেও। তার থেকেও বড় কথা, অস্ট্রেলিয়াকে গ্রুপ বিন্যাসের সময় দেখানো হচ্ছে B2 দল হিসাবে। সেখানে অস্ট্রেলিয়া নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে শেষ 8-এ পৌঁছেছে। গ্রুপ টপার হওয়ার সত্ত্বেও কেন অস্ট্রেলিয়াকে এই সিডিং দেওয়া হচ্ছে? এবার বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ইউএসএ এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মিলিয়ে। ক্যারিবিয়ান একাধিক দ্বীপ দিয়ে তৈরি বেশ কয়েকটি দ্বীপরাষ্ট্রের সমাহার। অন্য দেশ থেকে আগত দর্শকদের যাতে তাদের হোম টিমের ম্যাচের ভিন্যুর ক্ষেত্রে স্বচ্ছ ধারণা থাকে সেই কথা মাথায় রেখেই সিডিং এরকম করা হয়েছে। এই সিডিং সিস্টেমে কি অস্বচ্ছতা রয়েছে? এক কথায় বলতে গেলে হ্যাঁ। প্রত্যেক দলের গ্রুপ পর্বে অবস্থান অনুযায়ী সুপার 8-এর গ্রুপ নির্ধারিত করা হয়েছে। অস্ট্রেলিয়া নিজেদের গ্রুপে শীর্ষে থাকুক বা দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করুক, তার গ্রুপে যেন আগাম নির্ধারিত করে রাখা হয়েছে গ্রুপ বিতেই। cricket.com.au লিখেছে, অস্ট্রেলিয়া নিজেদের আগাম অবস্থানকে কাজে লাগিয়ে গ্রুপ পর্বের কোয়ালিফিকেশনের দল নির্বাচনকে প্রভাবিত করতে পারত। গ্রুপ বিতে স্কটল্যান্ডের কাছে শেষ ম্যাচ হেরে বসলেও অজিদের সমস্যা হতো না। তাদের তো আর 8-এর চূড়ান্ত হয়েই রয়েছে। স্কটল্যান্ডের কাছে অজিরা হেরে গিয়ে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করার সুযোগ ছিল তাদের। ঘটনাচক্রে আইসিসির সিডিং সিস্টেম এমনই ছিল, কোনো গ্রুপের সিডেড টিম সুপার 8 পর্বে কোয়ালিফাই করতে না পারলে গ্রুপের দ্বিতীয় সেরা দল সেই সিডিং সিস্টেমের সুযোগ নিতে পারবে। এই কারণেই আফগানিস্তান গ্রুপের দ্বিতীয় হওয়ার সত্ত্বেও সিডিং C1, কারণ আইসিসির তরফ থেকে আগাম পূর্বাভাস করা হয়েছিল নিউজিল্যান্ডের উপর। ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপের প্রথম স্থানে থাকলেও এই কারণে সিডিং করা হয়েছে C2 হিসেবে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।